Again, Marvel boy. মার্ভেলস ডুমসডে থেকে আরেকটা টিজার ড্রপ হয়ে গেছে, টিজার বা ট্রেলার যেটা বলা যাক না, সেটা অবভিয়াসলি এক্সম্যানের, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে হচ্ছে এক্সম্যানের ট্রেলারটা আসবে। আর এখন অবভিয়াসলি আরেকটা টিজার লিক হয়ে গেছে, সেটা ওয়াকান্ডা ফ্যান্টাস্টিক ফোর নামোর রিলেটেড আর কি। আমি এক্সাইটেড অনেক নামোরকে নিয়ে, বা এই ট্রেলারটা যেটা আসবে সেটা নিয়ে। এক্সম্যানের ওইটা বেশি হিট করে না, তারপরেও এইভাবে বলা যেতে পারে টিজারটা এইভাবে শুরু হয় যে হচ্ছে জেভিয়ার স্কুল এইভাবে দেখানো হয় যে জায়গায় জায়গায় বিভিন্ন প্রকারের গর্তের মতো আছে। প্রবাবলি এটা হচ্ছে সেনিটাল বর্ড বা সেনিটাল রোবট যেটা আছে ডক্টর ডুমে, ওইটা প্রবাবলি অ্যাটাক করছে, বা হচ্ছে মানুষের হিউম্যানিটি শেষ পর্যায়ে আছে ওই ইউনিভার্সিটিতে, যে জায়গাতে হচ্ছে এক্সম্যানের ওইটা টেক প্লেস করে আর কি। ওই জায়গাতে হিউম্যানিটি শেষ পর্যায়ে আছে, মানুষ এইভাবে ব্রুটাল ভাবে হামলা করছে যে হচ্ছে এক্সম্যান যারা ছিল আর কি ওই জায়গাতে, ম্যাগনিটো, প্রফেসর এক্স বা হচ্ছে সাইক্লপস যারা ছিল, ওইভাবে তারা আটকাতে পারে না ওই জিনিসটাকে। ব্র্যান্ড নিউ ডেতে হচ্ছে ডার্ক ফনিক্সকে শো অফ করানো হবে। সিডনি সুইনি আই গেস নামটা, এইরকম প্রফেসর জেভিয়ার এক্স এর যে লোগোটা থাকে স্কুল মানে সামনে, ওই নেম প্লেটটা হচ্ছে একটা মাটিতে পড়ে আছে, বা হচ্ছে ওই জায়গাতে ভিতরে কেউ ওইটা ফালাই দিছে, এটা শো করানো হয়। লাস্টে এইভাবে দেখানো হয় যে হচ্ছে ম্যাগনিটো অ্যান্ড প্রফেসর এক্স হচ্ছে কথাবার্তা বলতেছে। তার আগে হচ্ছে ওই জায়গাতে প্রফেসর এক্স একটা ডায়লগ বলো আর কি। কথাটা এরকম যে প্রশ্ন এটা না যে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত কিনা, কথা এটা যে তুমি মৃত্যুর আগে বা চোখ বন্ধ করার আগে তুমি কি ছিলে। তাই তো বেসিক হিউম্যানিটির একটা অংশ হয়ে ওঠে যে আমরা লাইফে একটা কিছু একটা করে মারা যাইতে চাই, যেটা যাতে করে আমরা উইদাউট এনি কাইন্ড অফ সাকসেস বা অ্যাচিভমেন্ট ছাড়া আমরা মরতে চাই না, উইদাউট রিগ্রেটে কোনো মরতে চাই না। তো কথাটা এই জায়গাতে এইভাবে বলা হয় যে আমি আমার জীবনে কি করছি বা আমরা জীবনে কি করছি ওইটা ম্যাটার করে না, আমরা জীবনে মৃত্যুর জন্য প্রস্তুত কিনা আমাদের জীবনের জন্য এটা ম্যাটার করে, যে হচ্ছে আমরা কিভাবে আমাদের মৃত্যুটা গ্রহণ করতেছি বা মৃত্যুটা পাইতেছি আর কি। ওই জায়গাতে দেখানো হয় আর কি প্রফেসর এক্স এন্ড ম্যাগনিটোর লাস্ট একটা সিন, এবং তারা একদম লাইফের এন্ড পর্যায়ে আছে, একদম এন্ড পর্যায়ে একদম মানে দেখানো হয় আর কি। এভাবে দেখতে দেখতে সামনের দিকে, এভাবে যখন আমরা সামনের দিকে দেখতে দেখতে যাই, তখন লাস্ট পর্যায়ে আমাদের দেখা হয় হচ্ছে সাইক্লপসকে। এবং সাইক্লপসের যে মুভমেন্টটা এটা আসলে এইটা একটা ইনসেন একটা মুভমেন্ট, এটা বেসিক্যালি টেক করছে একটা অ্যানিমেশন থেকে আর কি। ওই যে সিনটা আছে লেজার মারা হয় আর কি আকাশের দিকে যখন মারা হয়, ওই সিনটা নেওয়া হয়েছে হচ্ছে কমিক অ্যাকুরেট একটা অ্যানিমেশন সিরিজ থেকে আর কি। তো যেটা প্রবাবলি গুড। আর সাইক্লপস নিয়ে যদি কথা বলা যায়, সাইক্লপস হচ্ছে ভাই একটা জায়গাতে ফাক আপ করে দেয়, জাস্ট আমার জীবনে। হ্যাঁ, বাট সাইক্লপসের যদি নিয়ে কথা বলা যায়, সাইক্লপসের পুরো পোটেনশিয়ালে মার্ভেলে বা হচ্ছে আগে কখনো কোনো ইউনিভার্সিটিতে দেখানো হয়নি, প্রবাবলি এটাতে দেখানো হবে। বিকজ এই জায়গাতে যেটা দেখানো হয় প্রবাবলি এক্সম্যানের পুরো যে টিমটা আছে ওইটা অলরেডি লস করে গেছে, এবং সাইক্লপস হচ্ছে অ্যাংরি হয়ে একদম আকাশের দিকে একটা মানে নিজের চোখ দিয়ে লেজার ছুড়ে মারতেছে, যেটা প্রবাবলি একটা হারারের লক্ষণ যে আমরা জিততে পারিনি এত কিছু করার পরও, বা হিউম্যানিটি আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করে দিচ্ছে, যার জন্য আমরা এতটা ফ্রাস্ট্রেট হয়ে গেছি যে লাইফ থেকে আমাদের ওই বিশ্বাসটা উঠে গেছে যে আমরা জিততে কেন পারতেছি না। প্রবাবলি এটা আমি মনে করি যে হিউম্যানিটির থেকে এটা ডক্টর ডুমের জন্য বেশি হবে আর কি। প্রবাবলি হারাবে, অনেকে মারাও যাইতে পারে, এক্সম্যানের যে টিমমেট গুলো থাকবে ওই জায়গাতে ওইগুলো মারাও যাইতে পারে। আর সাইক্লপস রে ভাই দেখেন একটু রে, দেখেন কিছু করানো যায় কি, সব জায়গাতে বট করে রাখার কোনো প্রয়োজন নাই, ইভেন চ্যাম্পিয়ন্স ও বট ভাই কিছু হয় না ওরে দিয়ে। আর এর সাথে সাথে যদি কথা বলা যাইতে পারে তো ইয়াসের একটা ট্রেইলার টিজার যেটা বলেন না কারণ ওইটাও ড্রপ হয়ে গেছে, অ্যান্ড প্রবাবলি আই ডোন্ট লাইক ইট। একদমই না, একদমই না ভাই, একদমই না ভাই। বিকজ আমরা ওই পুরোনো ইয়াসকেই দেখতেছিলাম, ওই যেটা কেজিএফে ছিল আর কি। কেজিএফে তো আমার তো মনে হয় যে ওই জায়গাতে ভালো একটা স্টোরি টেলিং ছিল, যে যার জন্য ওটা চলে গেছে। বাট এই জায়গাতে যদি বলা যেতে পারে, এই জায়গাতে এরকম করে শো অফ করানো হয় জিনিসটাকে, যে একটা চার্জ থাকে, ওই যে চার্জের মধ্যে হচ্ছে কিছু লোক হচ্ছে মানে নিজেদের প্রেটে করে, ওই জায়গাতে একটা গ্যাংস্টার আছে, ওর ছেলে প্রবাবলি মারা যায়, কেউ হয়তো মেরে ফেলে দেয়, প্রবাবলি ইয়াসই মেরে ফেলে দেয়। তো ওই জায়গায় এসে ওরা প্রেয়ারিং করে ওই জায়গাতে, তারপর বলে যে হ্যাঁ আমার ছেলেকে আমি ভালোভাবে বিদায় দেবো, এই জায়গা থেকে বের হয়ে যায়। ওই জায়গা থেকে বের হয়ে যায়, তারপর ইয়াস তার গাড়ি নিয়ে এসে এবং গাছের সাথে লাগায় দেয়, ওখানে একটু সেক্স হয়। এই সেক্স নিয়ে কোনো প্রবলেম নাই আমার, বাট দেখানোর একটা ওয়ে বা হচ্ছে মানে রাস্তা থাকে আর কি, ওইভাবে দেখেন না যাতে মানুষের समझ गया ना
বাস বাস বাস। তারপরে যদি এই দেখা হয় এরকমও যে হচ্ছে একটা কবরস্থানে ভাই, ওই জায়গাতে ভাই বম ব্লাস্টিং কেমনে হইতে পারে, মানে বম আপনি কেমনে রাখতে পারেন, একটা সেন্সও তো থাকা লাগে। আর হচ্ছে যে জায়গাতে বলা যাইতে পারে মানি শট বলতে, যে একটা এক একটা শট থাকে মুভিতে বা হচ্ছে ক্লিপসে টিজারে, বাট আমার মনে হয় না ওই টাইপের কোনো কিছু ছিল ভাই জায়গাতে ভাই, ছিল না, আমার কাছে মনে হয় ছিল না। কারণ ওই সিম্পল বেসিক এন্ট্রি তামিল মুভির মতো একদম হিরোকে একদম হিরোইজমের মতো দেখানো, একদম কি একটা ব্যাপার স্যাপার। দেন হচ্ছে ওই জায়গাতে যখন এমনিতে ওই ভিলেনটা হচ্ছে ফুলগুলো ফালায় দেয় কবরের ভিতরে, ওইটা একটা বেসিক একটা উপর থেকে জাস্ট ক্যামেরা ধরে হচ্ছে শুট করা হয়েছে, এমনি গোলাপ ফালাইতেছে দেয়। আর এর পাশাপাশি যদি আমি আরেকটা নিয়ে কথা বলতে চাই, রাজা সাহেব ভাই লিটারালি জাস্ট আমি আমার জীবনের মনে হচ্ছে অলরেডি আমি 20টা মিনিট মুভিটা দেখছি, বাট আমি আপাতত অন্তত কিছু টাইমের জন্য একটু ট্রমাতে আছি। এটা নিয়ে পুরো ডেডিকেটেড একটা ভালো ভিডিও বানানো যাবে, বিকজ ইট ইজ বাঞ্চ অফ শিট। বাস আজকের জন্য এটুকুই, বেশি বর্ণনা করি, ফার্স্ট্রেশন লেভেলটা দেখানোর কোনো প্রয়োজন নেই। বাট যেটাই হোক একটু মাথার মধ্যে কিছু নিয়ে বানায়, এর থেকে মনে হয় যে যারা নিউ কামার ডিরেক্টর আছে, আদিত্যধার এবং ধুরন্ধর যেটা বানাইছে ওইটাও দেখে নিয়ে একটু কি বানাইতেছে, আর আপনারা কি বানাইতেছেন। 450 কোটি টাকা দিয়ে আপনি এই রাজা সাহেব যদি বানান, টাইটানের সাথে মানামি করতেছে ভাই। দ্যাটস ইট ফর টুডে। মাই নেম ইজ রায়ান কাজী, ইউ আর ওয়াচিং RK Critic Zone, and we meet again.